নমস্কার বন্ধুরা, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বাট যা গরম পড়েছে তাতে করে কেউই খুব ভালো নেই। আজকে আমি তোমাদেরকে দেখাবো মায়ের হাতের স্পেশাল মালপোয়া। তোমরা তো টাইটেল আর থাম্বেল দেখেইছো। সো কী করে তোমরা বাড়িতে খুবই কম সময়ে তৈরি করে ফেলতে পারবে পাকা আমের মালপোয়া, সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। আর আজকে আমাদের রেসিপি মালপোয়া, এটা আমাদের গুরুদেব বালক ব্রহ্মচারী মহারাজকে ভোগ নিবেদন করে তবেই আমরা খেয়েছি। সো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা এখনই পাকা আমের মালপোয়া তৈরি করার পারফেক্ট রেসিপিটা শিখে যাবে। তো ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। সো আর কথা বাড়াবো না, একেবারে মূল পর্বে ফিরে যাব। তবে তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো, যাতে আমাদের আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায়। পাকা আমের মালপোয়া তৈরি করার জন্য আমরা এখানে দুটো হিমসাগর আম নিয়েছি, আর নিয়েছি ময়দা, চালের গুঁড়ো, নিয়েছি আমল দুধ, ছোটো বাটির 2 বাটি চিনি, আর নিয়েছি মৌরি। তো মা এবারে প্রথমে একে একে আমগুলোকে ছুলে নেবে। তো বন্ধুরা, শুরুতে তোমাদেরকে আমি 2টো আম দেখিয়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে। বাট এখানে আমি মাকে আরও একটা আম বেশি দিতে বলেছি, যাতে মালপোয়াতে আমের ভাগটা একটু বেশি থাকে। তো মা আমগুলোকে ফ্রেশ করে ছুলে নিচ্ছে। আমগুলো ছোলা হয়ে গেলে এবারে ছেঁকে নিতে হবে। মা এখানে ঝুড়ি দিয়ে আমগুলোকে ছেঁকে নিচ্ছে, তোমরা চাইলে ছেঁকনি দিয়ে ছেঁকে নিতে পারো। যেহেতু এটা ঠাকুর ঘরের ঝুড়ি, তাই মা ঝুড়ি দিয়েই ছেঁকে নিচ্ছে, আর রান্নাঘর থেকে ছেঁকনি আনেনি। তো এবারে কি করতে হবে, তোমরা যে কটাই আম নাও না কেন, সে কটা আমি প্রথমে ডোলে আটিগুলোকে আলাদা করে দিতে হবে। তারপরে ছেঁকনি বা ঝুড়ি যাই হোক না কেন, তার সাহায্যে আমগুলোকে ভালো করে ছেঁকে একটা ফ্রেশ গ্রেভি বের করে নিতে হবে। তবে তোমরা অনেকে ভাবতে পারো যে ঝুড়ি দিয়ে কি আর ছেঁকনির কাজ হবে, বাট আমি বলবো এটা একদমই ভুল। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর গ্রেভিটা নিচে পড়ছে একটা পাত্রে। আজকে স্পেশালি মা গুরুদেবের জন্য ভোগ বানাচ্ছে, তার জন্য খুবই এক্সাইটেড আর খুবই খুশি, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো মা আমটাকে ডোলে ভালো করে গ্রেভিটাকে বের করে নিক, ততক্ষণ সাথে থাকো তোমরা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ গ্রেভিটা বের করার পর মাঝারি সাইজের একটা বাটির 1 বাটি গ্রেভি হয়েছে। আমের এই গ্রেভিটা দিয়েই আমরা মালপোয়া তৈরি করব। তো এবারে আমরা মালপোয়ার গোলাটা গুলিয়ে নেব। তার জন্য একটা পাত্রে নিয়ে নেব প্রথমে চালের গুঁড়ো, তারপরে নিয়ে নেব ময়দা, এবারে দিয়ে দেব আমল দুধ, তারপরে দিয়ে দেব চিনি, এবারে দিয়ে দেব তৈরি করে রাখা আমের গ্রেভিটা, একদম শেষে দিয়ে দেব মৌরি। এবারে কি করতে হবে, সমস্ত উপকরণ একসাথে ভালো করে প্রথমে মেখে নিতে হবে। নেক্সট অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে। বন্ধুরা, তোমাদের বলে রাখি, একটা পারফেক্ট মালপোয়া বানানোর জন্য এই পারফেক্ট গোলা তৈরি করাই কিন্তু মেন। তাই গোলাটা বানানোর সময় একদম পারফেক্টভাবে খেয়াল করে গোলাটাকে বানাতে হবে। গোলাটা ঠিক তোমাদের এমন পর্যায়ে রাখতে হবে যাতে খুব বেশি ঘন না হয়ে যায়, আবার খুব বেশি পাতলা না হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। তো চলো মা গোলাটা গুলিয়ে নিই, ততক্ষণ তোমরা যারা নতুন আছো তারা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। এবারে দিয়ে দেবো একটা স্পেশাল উপকরণ, যেটা তোমাদেরকে উপকরণের তালিকায় দেখায়নি। তো সেটা কি, সামান্য কিছুক্ষণ মালপোয়ার গোলাটাকে মেখে নেওয়ার পর কিন্তু এই উপকরণটা দিতে হবে। তো সেটা হলো বেকিং পাউডার। সো আমার মনে হয় তোমরা মালপোয়াতে কেউ বেকিং পাউডার ইউজ করো না। তো যদি কেউ করে থাকো তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে। আই থিঙ্ক সেই সংখ্যাটা খুবই কম। তো বেকিং পাউডার মালপোয়ার গোলাতে দিয়ে দেওয়ার পর আরও 5 মিনিট ধরে গোলাটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। আমরা কিন্তু এখানে মালপোয়ার গোলাটাকে নন স্টপ একদম 8 থেকে 9 মিনিট ভালো করে গুলিয়ে নিয়েছি। সো আবারও আমি বলছি, একদম পারফেক্ট একটা মালপোয়া তৈরি করার জন্য কিন্তু গোলাটা আগে ভালো করে গুলিয়ে নিতে হবে। সো আমরা চলে এসেছি ইন্ডাকশন ওভেনে। ওভেন ধরানোই আছে, কড়াই বসিয়ে দিলাম। এবারে তেল অ্যাড করে দেবো। তেল গরম হয়ে গেছে, এবারে প্রথম গোলাটা আমরা কড়াই দিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে যে প্রত্যেকটা মালপোয়া কত সুন্দরভাবে ফুলছে। এক পাশ ভাজা হয়ে গেছে, এবারে আরও এক পাশ উল্টে দিয়ে লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, প্রথম মালপোয়াটা আমাদের হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে একটা পাত্রে তুলে নেব। আর প্রথম মালপোয়াটা কিন্তু আমাদের একদম পারফেক্টভাবেই হয়েছে। আরও একটা মালপোয়া তৈরি করে নেব, তার জন্য গোলাটা কড়াই দিয়ে দেবো। এবারে তোমরা খুব ভালোভাবে দেখতে পারবে আর বুঝতে পারবে যে মালপোয়াটা কত সুন্দরভাবে ফুলছে। এক পাশ ভাজা হয়ে গেছে, আরও এক পাশ ভালো করে ভেজে নেওয়ার জন্য মা উল্টে দিচ্ছে, কিন্তু উল্টাচ্ছে না। কেন? একদম বলের মতো করে ফুলে গেছে, তার জন্য উল্টাচ্ছে না।
তা দেখতেই পাচ্ছ তোমরা। তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি, বেকিং পাউডারটা কিন্তু এই কারণেই দেওয়া, আর এটা হলো মায়ের ট্রিট। আরও এক পাশ ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর এবার আমরা নামিয়ে নেব। ঠিক একইভাবে আরও একটা মালপোয়া ভেজে নেব, তার জন্য গোলা কড়াই দিয়ে দিচ্ছি। তো আমার মনে হয় তোমরা একটা জিনিস খেয়াল করেছো, যদি করে থাকো তাহলে ঠিক আছে, যদি না করে থাকো তাহলে আমি বলে দিই, ইন্ডাকশন ওভেনে মা কিন্তু লোহার কড়াইয়ে মালপোয়া ভাজছে, ভালো করে দেখো। তো আমি বলে দিই, ইন্ডাকশন ওভেনে ননস্টিক ছাড়াও লোহার কড়াই বা তাওয়া সাপোর্ট করে। তো তোমরা চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আর যদি সাপোর্ট করে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও। কথা বলতে বলতে মালপোয়াটাও ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তো তোমাদের জন্য মা আরও একটা মালপোয়া ভেজে দেখিয়ে দিচ্ছে, তোমরা ভালো করে দেখো মালপোয়াটা কত সুন্দর ফুলছে। তো বন্ধুরা তোমাদেরকে এত ভালো করে দেখানোর আর বোঝানোর উদ্দেশ্য কিন্তু একটাই, যে তোমরাও ঠিক একই প্রসেসে বাড়িতে এই মালপোয়াটা তৈরি করে খাও, আর তার আগে যদি ভগবানকে নিবেদন করো তাহলে আরও ভালো হয়। আর ভিডিওতে কোনো জায়গায় যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে সেটা জানাতে পারো। আর তোমাদের যদি কোনো রেসিপি জানার ইচ্ছে থাকে তাহলে সেটাও কমেন্টে অবশ্যই জানাতে পারো। তো সবকটা মালপোয়া আমাদের ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মালপোয়ার সাইজগুলো একদম পারফেক্ট হয়েছে, মালপোয়াগুলো দেখতেও দারুণ হয়েছে। তো বন্ধুরা শুরুতেই কিন্তু আমি বলেছিলাম যে আজকে আমরা যে মালপোয়াটা তৈরি করছি সেটা স্পেশালি আমাদের গুরুদেবের উদ্দেশ্যে। তো ওদিকে মা আম কেটে রেডি করে রেখেছে। তো বড় দুটো থালা মা নিয়েছে, একটা হলো গুরুদেবের, একটা হলো গোপালের। তো দুটো থালাতেই কিন্তু তুলসী পাতা দিচ্ছে মা, তোমরা দেখতেই পাচ্ছ। মা এবারে ঠাকুর ঘরে প্রবেশ করছে। তো এবারে গুরুদেবকে মা ভোগ নিবেদন করবে। তো ইনি হলেন আমাদের গুরুদেব বালক ব্রহ্মচারী মহারাজ। এনার মূল মন্ত্র হলো রাম ও নারায়ণ রাম। তো এবারে মা ভগবানকে ভোগ নিবেদন করছে, দেখতে পাচ্ছ। তো তোমরা যদি কেউ বালক ব্রহ্মচারী মহারাজের শীর্ষ হয়ে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, খুবই ভালো লাগবে। এবারে তোমরা গোপাল ভোগ দর্শন করো, আর স্বয়ং গোপালকেও দর্শন করে নাও। এটা আমাদের ঠাকুরঘর, আর এটা আমাদের সিংহাসন। তো সমস্ত দেবদেবীকেও তোমরা এক ঝলকে দর্শন করে নাও। তো ঠাকুরঘরটা কেমন লাগলো এবং সাজানোটাও কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিয়ে দিও। এই যে এত সুন্দর করে মা ঠাকুরঘরটাকে সাজিয়েছে, আর এত রেসিপি তোমরা দেখছো, ভবিষ্যতেও আরও অসংখ্য রেসিপি তোমরা দেখবে, তো তার জন্য সম্পূর্ণ ক্রেডিট কিন্তু মায়ের। তাই অল টাইম তোমরা সাপোর্ট করো, পাশে থেকো, তাতে মা খুব আনন্দ পাবে আর আমিও পাবো। তো যারা নতুন আছো তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।